আসসালামু আলাইকুম। বিরিয়ানি প্রেমীদের জন্য একটি মজাদার আর সহজ তেহারি রেসিপি নিয়ে আজকে হাজির হয়ে গেলাম। একেবারে ঘরোয়া মশলায় তেহারিটা রান্না করা আর খেতে পুরান ঢাকার তেহারির ফ্লেভার পাবেন। একবার বাসায় এভাবে তেহারি রান্না করে খেলে আশা করছি আর কখনো বাইরে গিয়ে কিনে তেহারি খেতে মন চাইবে না। কিভাবে রান্না করলে রাইসটা ঝরঝরে হবে, মাংসটা পারফেক্টভাবে সিদ্ধ হবে আর তেহারির আসল ফ্লেভার পাওয়া যাবে, খুঁটিনাটি সকল টিপস আজকের রেসিপিতে শেয়ার করার চেষ্টা করেছি। আশা করছি রেসিপিটি সবার কাছে ভালো লাগবে। রান্নাটা আমার কাছে একটি আনন্দের কাজ, তাই আমি এটাকে কখনো জটিল করার চেষ্টা করি না। যেভাবে রান্না করলে রান্নাটা সহজ হয় আর পারফেক্ট টেস্ট পাওয়া যায়, আমি সেভাবেই রান্নাটা করার চেষ্টা করি। আমার এই রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক, কমেন্টস আর শেয়ার করে দিবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। তেহারি রান্নায় কিন্তু বিরিয়ানির চাইতে একটু লাইট মশলা ইউজ করা হয়, আর চালের চাইতে মাংসের পরিমাণটা একটু বেশি দিতে হয়, তাহলে খেতে বেশি মজা হয়। আমি একটু তেহারি আপনাদের তুলে দেখাচ্ছি যে কতটা পারফেক্ট হয়েছে। চাল আর মাংস একেবারে পারফেক্টভাবে সিদ্ধ হয়েছে আর কতটা ঝরঝরে হয়েছে আপনারা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন। তো চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করা যাক। আমি আজকে 500 গ্রাম চালের তেহারি রান্না করব, তাই এখানে 500 গ্রামের চেয়ে একটু বেশি গরুর মাংস নিয়েছি আর মাংসগুলোকে একটু ছোট করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এই মাংসগুলোকে সব মশলা দিয়ে ম্যারিনেট করে নেব। প্রথমেই দিয়েছি 4 চামচের মতো টক দই। আমি রান্নার জন্য সবসময় ঘরেই ইনস্ট্যান্টভাবে টক দইটা বানিয়ে থাকি। আপনাদের কারো যদি রেসিপি লাগে তাহলে কমেন্টস করে জানাবেন। দিয়েছি 2 চামচের মতো আদা রসুনের পেস্ট, 1 চামচ দিয়েছি ধনিয়ার গুঁড়া আর 1 চামচ পরিমাণ জিরার গুঁড়া, 1 চামচ গরম মশলার গুঁড়া আর হাফ চামচের মতো জয়ফল জয়ত্রী গুঁড়া। গরম মশলার গুঁড়ার মধ্যে রয়েছে ছোট এলাচ, বড় এলাচ, দারচিনি, লবঙ্গ। এখন এই মশলাগুলোকে খুব ভালোভাবে মাংসের সাথে মেখে আধা ঘন্টার জন্য রেখে দিতে হবে। চলে যাচ্ছি রান্নায়। তেহারি রান্নায় সবসময় সরিষার তেল দিয়ে করলে এর পারফেক্ট ফ্লেভার পাওয়া যায়, তবে আজ আমি এখানে সরিষার তেল আর সয়াবিন তেল দুটো একসাথে মিক্স করে রান্নাটা করব। আপনারা চাইলে শুধু সরিষার তেল কিংবা শুধু সয়াবিন তেলেও রান্নাটা করতে পারবেন। তেলটা গরম হলে এখানে আমি দিয়ে দিয়েছি প্রায় 1 কাপের মতো পেঁয়াজ কুচি আর 2টো তেজপাতা। এবার পেঁয়াজটাকে কিছুক্ষণ তেলের মধ্যে একটু ভেজে নিব। ভাজা হয়ে গেলে আমি এখানে সেই ম্যারিনেট করে রাখা মাংসগুলো দিয়ে দিব। মাংসটা যত বেশি ম্যারিনেট করে রাখা যায় তত বেশি খেতে মজার হয়। আপনাদের হাতে সময় বেশি থাকলে একটু বেশি সময়ের জন্য ম্যারিনেট করে রাখবেন, এতে করে মশলার ফ্লেভারগুলো পারফেক্টভাবে মাংসের ভিতরে ঢুকতে পারে। মাংসগুলোকে 2-3 মিনিট একটু তেলের মধ্যে নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। যেহেতু কোনো মরিচের গুঁড়া আমি এই রান্না ইউজ করিনি, তাই ঝালের জন্য দিয়ে দিয়েছি 1 চামচের মতো কালো গোলমরিচের গুঁড়া আর 5-6টা কাঁচামরিচ। কাঁচামরিচগুলো আমি একটু মাঝখানে ভেঙে দিয়েছি। এরপর পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। মাংসের জন্য যতটুকু লবণ প্রয়োজন আমি ঠিক ততটুকু লবণই এখন দিয়েছি। তারপর ভালোভাবে নেড়ে চেড়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি মাংসগুলো সিদ্ধ হওয়ার জন্য। প্রায় 10 মিনিট পর ঢাকনাটা তুলে আমি একটু মাংসগুলোকে নেড়ে চেড়ে দিয়েছি যাতে নিচে লেগে না যায়। এরপর আবারও ঢেকে দিয়েছি 10 মিনিটের জন্য। তবে খেয়াল রাখতে হবে যেন মাংসটা নিচে লেগে না যায়। মাংস থেকে যে এক্সট্রা পানি বের হয়, এই পানিটা যতক্ষণ না পর্যন্ত শুকিয়ে আসবে আর মাংসের উপরে তেল ভেসে উঠবে, আমি ততক্ষণ সেম প্রসেসেই ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিয়েছি। মাংসটা এইভাবে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিয়েছি প্রায় 1 কাপের মতো ফুটন্ত গরম পানি। মাংস রান্নায় সবসময় গরম পানি দেওয়ার চেষ্টা করবেন, তাহলে মাংসটা পারফেক্টভাবে সিদ্ধ হয় আর এর ফ্লেভারটাও ঠিকঠাক থাকে। ঠান্ডা পানি দেওয়ার ফলে অনেক সময় দেখা যায় যে মাংসটা সিদ্ধ হতে অনেক সময় লাগে। আর একবারে কখনোই মাংসের মধ্যে বেশি পানি দিয়ে দিবেন না। প্রয়োজন হলে 2-3 বার পানি দিয়েও রান্না করে নেবেন। তো যতক্ষণ পর্যন্ত না মাংসটা পারফেক্টভাবে সিদ্ধ হবে ততক্ষণ পর্যন্ত এভাবে রান্না করে নিতে হবে। আমার মাংসটা পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গেছে আর তেলটাও উপরে ভেসে উঠেছে। এখন একটা চামচের সাহায্যে আমি মাংসগুলো একটা বাটির মধ্যে তুলে রাখবো। আধা ঘন্টা আগে আমি প্রায় 500 গ্রামের মতো পোলাওয়ের চাল ধুয়ে পানি ঝরিয়ে রেখে দিয়েছিলাম। সেই চালগুলো এখন আমি এর মধ্যে দিয়ে দিব।
চালগুলো দিয়ে কিছুক্ষণ এই তেলের মধ্যে নেড়েচেড়ে একটু ভেজে নিতে হবে। যেভাবে আমরা পোলাও রান্নার সময় চালটাকে ভেজে নিই সেভাবেই। চালটা ভালো মতো ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি ফুটন্ত গরম পানি। যেহেতু আমি এখানে গরম পানি ইউজ করেছি, তাই আমি এখানে চালের দ্বিগুণ পানি না দিয়ে 1 কাপ পানি কম দিয়েছি। এরপর আমি এখানে শুধু চালের পরিমাপে লবণ দিয়ে দিয়েছি, যেহেতু আমি মাংস রান্নায় আরও একবার লবণ ইউজ করেছিলাম। আর দিয়ে দিয়েছি 2 চামচের মতো গুঁড়া দুধ। এরপরে দিয়ে দিয়েছি কয়েক ফোঁটা কেওড়া জল আর দিয়েছি 2 চামচের মতো লেবুর রস। লেবুর রসটা দিলে চালটা অনেক ঝরঝরা হবে, আর কেওড়া জল দেওয়ার ফলে তেহারির পারফেক্ট টেস্ট পাওয়া যাবে। তাই এই দুটো জিনিস অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। এরপরে দিয়েছি 7-8টার মতো আস্ত কাঁচামরিচ। আর পানিটা যখন ফুটতে শুরু করবে এই অবস্থায় সেই তুলে রাখা মাংসগুলো দিয়ে দিতে হবে। পানিটা খুব বেশি শুকিয়ে গেলে মাংস অ্যাড করলে তখন সেটা বিরিয়ানি হয়ে যাবে। তেহারি রান্নায় এরকম একটু পানি থাকা অবস্থায় মাংসটা অ্যাড করতে হয়। আর মাংসটা দিয়ে দেওয়ার পর খুব বেশি নাড়াচাড়া করার কোনো প্রয়োজন নেই। জাস্ট মাংসটা চালের মধ্যে ঢেলে দিয়ে আমি প্রায় 20 মিনিটের মতো এটাকে দমে রান্না করে নিয়েছি। 20 মিনিট পর ঢাকনা তুলে শুধুমাত্র নিচের চালগুলো একটু উল্টে উপরে উঠে দিয়েছি। এই 20 মিনিটেই কিন্তু আমার চালগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। তবুও যাতে নিচে লেগে না যায় তাই আমি চালগুলোকে একটু উল্টে পাল্টে দিয়েছি। এরপর ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি আরও 5-7 মিনিট। 5-7 মিনিট পর ঢাকনা তুললেই আমার তেহারি একদম রেডি। দেখে বুঝতে পারছেন যে কতটা ঝরঝরে হয়েছে আর চালগুলো কতটা পারফেক্টভাবে সিদ্ধ হয়েছে। সেম প্রসেসে অবশ্যই একবার বাসায় রান্না করে দেখবেন। না খেলে বুঝতেই পারবেন না যে এটা কতটা মজার হয়। ভিডিও রিলেটেড যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাতে পারেন। এছাড়াও আমার ডেসক্রিপশন বক্স চেক করলে সেখানেও এর ডিটেলস পেয়ে যাবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ কষ্ট করে আমার এই ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।